সো প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব কলেজ অ্যাডমিশন। তো তোমরা সকলেই জানো, যে সমস্ত পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করে আছে তাদের কিন্তু আজ থেকে অর্থাৎ 18ই মে থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ কলেজ অ্যাডমিশন শুরু হয়েছে। তো সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো শুরুতেই আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল কলেজ সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2026, অর্থাৎ কলেজ অ্যাডমিশন 2026। তো এখানে কি বলা হয়েছে, তো বিস্তারিত তথ্য আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। তো এখানে সুস্পষ্টভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর 18ই মে অর্থাৎ সোমবার থেকে রাজ্যের স্নাতক স্তরে ভর্তির জন্য সরকারি পোর্টাল খুলে দেওয়া হবে। 18ই মে সন্ধ্যেবেলা থেকে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু 18ই মে অর্থাৎ সোমবার, আজ ঠিক সন্ধ্যাবেলা থেকে অর্থাৎ 5টা নাগাদ থেকে কিন্তু তোমরা সরাসরি এই যে কলেজ অ্যাডমিশানে তোমরা পোর্টালের মাধ্যমে কলেজে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। তো আমরা বিষয় এবং বিস্তারিত তথ্য কিন্তু এখানে সরাসরি রেখেছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ডান পাশে উল্লেখ করেছি বিস্তারিত এবং বাম পাশে উল্লেখ করেছি বিষয়। তো এখানে কলেজ ভর্তির প্রক্রিয়াটা এটা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো তোমরা সকলেই জানো, গত বছরও কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন আবেদন শুরু 18ই মে সোমবার থেকে, এবং প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হবে কিন্তু 6 জুলাই 2026, অর্থাৎ জুলাই মাসের 6 তারিখ থেকে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হবে। ঠিক আছে, এবং এই যে কলেজ ভর্তির যে অ্যাডমিশান প্রক্রিয়াটা, এটা কিন্তু তোমরা সরাসরি গুগল নিজেদের মোবাইল ফোন থেকে যে গুগল ক্রোম আছে সেখান থেকেও তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে, এবং তার পাশাপাশি কিন্তু তোমরা কোনো তথ্যমিত্র কেন্দ্রে বা সাইবার ক্যাফে গিয়ে কিন্তু সরাসরি তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমাদের আরেকটা নিউজ আমরা এখানে দিয়ে থাকবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ WBCAPA অর্থাৎ কলেজ অ্যাডমিশন ইম্পর্টেন্ট ডেটস। তো কলেজ ভর্তির পূর্ণাঙ্গ সময়সূচিটাও কিন্তু আমরা এখানে প্রকাশ করেছি। তো এইখানে কি বলা হয়েছে, তো সেটা আমরা একটু দেখে নেব। তো যেহেতু এখন অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে, পাস করার পরে তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য আগ্রহীত, এবং অনেকেই অনির্ণিত হয়েছেন এবং ফেল করেছেন, এবং তার পাশাপাশি RTI, PPS, PPES এই বিষয়গুলো আছে। তারপরে তোমাদেরকে বলবো, যে সমস্ত পরীক্ষার্থীরা কলেজ অ্যাডমিশন করতে চাও তারা কিন্তু সরাসরি আজকে সন্ধ্যেবেলা থেকে কিন্তু কলেজ অ্যাডমিশন করতে পারবে। তো এখানে কি বলা হয়েছে, তো এখানে কিন্তু বলা হয়েছে কলেজ ভর্তির ফেজ 1 এর আবেদন প্রক্রিয়া আগামী 18ই সোমবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে, এবং আবেদন প্রক্রিয়া শেষ হলে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এরপরে মেরিট লিস্ট অনুযায়ী যে কলেজ পাবে সেই কলেজে গিয়ে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। এরপর কলেজের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের সেমিস্টার ক্লাস শুরু হবে 6 জুলাই থেকে। ক্লিয়ার? তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমরা ডিটেলসে একটু আলোচনা করছি ভর্তির বিভিন্ন ধাপসমূহ এবং তারিখ ও সময়সীমা। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে অনলাইন আবেদন প্রক্রিয়া রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন 18ই মে থেকে 1 জুন, অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীরা এই কলেজে অ্যাডমিশন করতে চাচ্ছ এই কলেজ পোর্টালটা কিন্তু খোলা থাকবে 18ই মে থেকে 1 জুন। এই 18ই মে থেকে 1 জুনের মধ্যে কিন্তু তোমাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে কলেজ প্রতিষ্ঠান ভিত্তিক এবং কোর্স বা প্রোগ্রাম ভিত্তিক মেধা তালিকা প্রকাশ, মেরিট লিস্ট বার হবে 9 জুন 2026। ঠিক আছে, তারপরে কিন্তু বলা হয়েছে কলেজ বরাদ্দ, আর তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে কলেজ বরাদ্দ সিট অনুযায়ী প্রক্রিয়া, অর্থাৎ অ্যাডমিশান এজেন্সড সিট অ্যালটমেন্ট। ঠিক আছে, তো এখানে 9 জুন থেকে 15 জুন 2026। তো এখানে কিন্তু তোমাদের কলেজ বরাদ্দ যে সিট অনুযায়ী ভর্তির প্রক্রিয়া অ্যাডমিশান এগেনস্ট সিট অ্যালটমেন্টটা কিন্তু 9 জুন থেকে 15 জুন 2026 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে আপগ্রেড রাউন্ডেড প্রতিষ্ঠান ভিত্তিক এবং কোর্স প্রোগ্রাম ভিত্তিক সিট সংখ্যা প্রকাশ করা হবে
20 জুন, ঠিক আছে, 20 তারিখে, জুন মাসে 20 তারিখে কিন্তু প্রকাশ করা হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আপগ্রেড রাউন্ডের কলেজ বরাদ্দ সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়াটা কিন্তু 20 জুন থেকে 23 জুনের মধ্যে প্রকাশ করা হবে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ ইনস্টিটিউট লেভেল ফিজিক্যাল ভেরিফিকেশানটা হবে কিন্তু 27 জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে, ক্লিয়ার। এবং তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে কিন্তু বলা হয়েছে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু অর্থাৎ নিউ সেশন ক্লাস হবে 6 জুলাই থেকে। তোমাদের কিন্তু নিউ সেশন কলেজটা অর্থাৎ কলেজের ক্লাস শুরু হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতিটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এবং 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এটি কিন্তু সহজ সরলভাবে তোমরা আবেদন করতে পারবে। আমরা প্রয়োজনীয় লিঙ্ক এখানে তোমাদের মাঝে প্রোভাইড করছি। এখানে কলেজের সমস্ত আপডেট পেতে এখানে ক্লিক করবে, অর্থাৎ এই যে লিঙ্কটা এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে। এবং তার পাশাপাশি আমরা এখানে রেখেছি আবেদন শুরুর তারিখ অ্যাজ পার 18 মে 2026 আবেদন শুরু হচ্ছে। এবং তার পাশাপাশি ডাইরেক্ট লিঙ্ক আমরা এখানে রেখেছি অর্থাৎ অ্যাডমিশন পোর্টাল ওয়েবসাইট। তো এখানে তোমরা সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোনো যদি এনকোয়ারি থাকে তো সরাসরি এই ইমেল এবং এই ফোন নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে। তো যে সকল ছাত্রছাত্রী স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হতে চলছে তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা। তো পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সব প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।